আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে আসছি, একদমই ভিন্ন রকম। আজকে যেটা করব সেটা হচ্ছে নারকেলের বরফি বলতে পারেন বা মিষ্টি। তো আমি একটা নারকেল এখানে নিয়েছি। আমি নারকেলটাকে ব্লেন্ডার জাগে দিয়ে ব্লেন্ড করে নিব, ভালো করে পেস্ট করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিব, এবং খুব কম লিকুইড দুধ দেব। আর নেক্সট যখন আমি এটা বানাবো তখন আমি গুঁড়া দুধ ইউজ করব। তো এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার নারকেল পেস্ট করা হয়ে গেছে, আমি নিয়ে আসছি। দেখেন স্মুথলি খুব সুন্দর একটা পেস্ট হয়েছে। তো আমি পুরোটা নামিয়ে নিয়েছি, এখন বাকি কাজগুলো করে নেই। আচ্ছা, আমি কড়াইটা দিয়েছি, যে কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি, অল্প একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমি যে নারকেলটা পেস্ট করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি। এটা আমি খুব বেশি জোরে জাল করব না, তাহলে তলাতে লেগে যাবে। আস্তে আস্তে জাল করে এটাকে আমি আঠালো একটা পজিশনে নিয়ে আসবো। কিন্তু তার আগে আমি একটু লিকুইড দুধ দেবো এখানে, তাহলে টেস্ট আরও বাড়বে। এটা টেনে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি 2 টেবিল চামচ মিষ্টি দিয়েছিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। টোটাল আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা আরও বেশি করে বা কম করে দিতে পারেন, কিন্তু 3 টেবিল চামচের কম দিলে মিষ্টিটা একদমই কম হবে, সেই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। দিয়ে দেবো গুঁড়ো 2 টেবিল চামচ। গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। আপনারা বেশি করে দিতে পারেন, কারণ গুঁড়ো দুধের তুলনা হয় না যে কোনো মিষ্টি রান্নার কাজে। লিকুইড দুধের সঙ্গে আমরা যত বেশি গুঁড়ো দুধ দেবো সেটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আমি আরেকটু দিয়ে দিচ্ছি। দেখেন ভর্তি করে দিয়েছি। আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আমি এই মানে প্রায় হয়ে আসছে। আমি এই মুহূর্তে আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘিয়ের ফ্লেভারটা আপনারা জানেন যে খুবই ভালো লাগে মিষ্টি বা এই নারকেল এরকম ধরনের বরফি এই ধরনের জিনিসে।
খুবই ভালো লাগে। তো কাজে আমি একটু বেশি করে ঘি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আঠালো হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে নিব। এর ভিতর থেকে তেজপাতা দিয়েছিলাম এবং এলাচ, আমি সেটা অলরেডি বের করে দিয়েছি ভিতর থেকে। এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমি যে মানে মূল প্রসেসটা করব। আচ্ছা, এটা আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। আমি একটুখানি মানে এলাচ গুঁড়া দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার থাকবে। হাত দিয়ে মিশিয়ে নিব, ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে মানে একটা আচ্ছা আমি এটাকে হচ্ছে এই বাটিটার ভিতর দিয়ে দিচ্ছি। আর আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি বাটির তলাতে যাতে করে উঠে যায়। আর এটাকে আমি চেপে চেপে একটু মানে মিশিয়ে একটু ফ্রাট করে দিচ্ছি। তারপর ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি এটা মোল্ড আউট করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু চেপে চেপে একদম ঠিক করে দিয়েছি, সেট হয়ে গেছে। এখন ঠান্ডা হলে আমি এটা মোল্ড আউট করে আপনাদের কেটে দেখাবো। খুবই সিম্পল, একটু ট্যাপ করলে উঠে যাবে। বিদ্যুৎ না থাকার কারণে আমি একাই কেটে নিয়েছি, কারণ অনেকক্ষণ ওয়েট করেছি, বিদ্যুৎ আসেনি। দেন এখন বিদ্যুৎ এসেছে, বাকি কাজটা আপনাদের সামনে করছি। তো আমি খুবই সিম্পলভাবে মানে কেটে নিয়েছি, যেরকম সুজির পিস কাটে এমন না, মানে আহামরি কিছু না। তো আমি এখানে করেছি যে একটু 1 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, এটার ভিতরে আমি এটাকে জাস্ট একটু গড়িয়ে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর এটা এত সহজ, মানে খুবই সাধারণ দেখাচ্ছে, কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছে। বিকজ এর ভিতরে ঘি, গুঁড়া দুধ, এর দুটোর কম্বিনেশনে দারুণ টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। মাঝে মাঝে আমি তো অনেক কিছু রান্না করি, কিন্তু মিষ্টি কিছু আইটেম করতে হয়। মিষ্টি খেতেও মোটামুটি মন্দ লাগে না, তাই না? যখন তখন একটু বিকালের নাস্তায় অথবা টিফিনে এরকম যদি আপনারা বানিয়ে দেন তো খুব ভালো। বিগত কয়েকদিন আমাদের পুকুরে মাছ ধরে ধরে মানে জেলেরা অন্য জায়গায় নিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের প্রায় 3 থেকে 4টা পুকুর আছে, এখানে মাছের চাষ করা হয়। খুব ভালো মাছ প্লাস খুব ভালো খাবার দিয়ে, যেটা মানে রাসায়নিক কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। রাইস পলিশ, গমের ভুসি, ভুট্টা, খোল এগুলো একসঙ্গে পচিয়ে তারপরে এসব খাবার দেয়। তো আমাদের মানে মাছের যে গুণমান বলবো আর কি, গুণগত মান খুবই ভালো। ঠিক আছে, তো আপনাদের দেখায় আমার ভালো লাগে, সেই জন্য এটাই মাত্র দিয়ে গেল বাসার জন্য। দেখেন আমি পাঙাশ মাছটা কেটে নিয়েছি, কি সুন্দর, বেশ বড় বড় পিস হয়েছে। পুরা মাছটা রান্না করে ফেলবো, কারণ অনেক লোক আছে, অনেক লোক কাজ করছে, এরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। তো খুবই সুন্দর। আর ফ্রিজে না রেখে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, টেস্ট অনেক বেশি পাওয়া যায়। কাছ থেকে একবার দেখাই, দেখেন দেখতে খুব সাদা মাঠা, কিন্তু খেতে দারুণ হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন। ঘি এবং গুঁড়ো দুধের কম্বিনেশনে এটার মানে টেস্ট অনেক অনেক গুণে বেড়ে গেছে। দেখতে এরকম হালকা পাতলা সাদা হলেও কিন্তু খাওয়ার টেস্টটা একদম ডিফারেন্ট। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর এই গাছটা কিসের গাছ আমি রেখেছি আপনাদের জন্য, আমাকে যদি বলতে পারেন খুবই খুশি হব এবং বুঝবো যে না, আপনার গাছটা দেখে গাছের নাম বলতে পারছেন। আমি এতদিন ফ্রিজে রেখেছিলাম, আজকে এটাকে বের করেছি এবং পাশে আমি কিছু মানে গোড়াতে স্টোন দিয়ে দিয়েছি। দেখতে খুব ভালো লাগছে, একটা শোপিসের মতো, কিন্তু আসলে একটা গাছ রিয়েল। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।